হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শীতকালীন একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। শীতকালে পিঠার রেসিপি হবে না তা কি করে হয়? আর যদি সেটা ধোয়াটা গরম গরম পিঠা হয় তাহলে তো আর কোনো কথাই নেই, জমে একদম ক্ষীর হয়ে যায়। তো চলুন আজকের এই মজাদার পিঠার রেসিপিটি দেখে নিই স্কিপ না করে। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমে আমি একটা নারকেলের পুর তৈরি করে নিব, আর তার জন্য এখানে প্রথমে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম নারকেল কোরানো। অবশ্যই এই পুরো মিশ্রণটা খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আর তারপর ভালো করে মিক্স করে মিডিয়াম আঁচে আমি এই পুরটা তৈরি করে নিব। আর পুরটা তৈরি করার সময় দেখবেন যে একটু আঠালো হয়ে আসছে, সেই পর্যায়ে বুঝে নেবেন পুরটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর যখন দেখবেন স্প্যাচুলার সাহায্যে একটু চাপ দিলেই মেল্ট হয়ে যাচ্ছে, তখন বুঝবেন পুরটা একদম রেডি। এবার আমি চালের গুঁড়োর কাইটা তৈরি করে নিব। আর তার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ নর্মাল দুধ দিয়ে দিলাম। এবার এই দুধটাকে আমি জাল করে নিব। আর তার জন্য এখানে আমি আগে থেকেই লবণ কিছুটা স্বাদ মতো মিশিয়ে নিচ্ছি। এখানে লবণের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে। চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু একই মাপ করে তৈরি করে নিতে পারবেন। দুধের একটা বলক চলে আসলেই আমি এখানে চালের গুঁড়ো অল্প অল্প করে অ্যাড করতে থাকবো আর ভালো করে মিশাতে থাকবো। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে দুধের পরিমাণ যদি আপনি 2 কাপ দেন, সেক্ষেত্রে চালের গুঁড়োর পরিমাণ কিন্তু তার থেকে কিছুটা কম দিতে হবে। মানে 2 কাপ যদি দুধ হয় তাহলে সেক্ষেত্রে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিতে হবে। আর যদি ভিজা চালের গুঁড়োটা হয় তাহলে সেক্ষেত্রে চালের গুঁড়োটা আর একটু বাড়িয়ে দিবেন, মানে সমপরিমাণ করেই দিতে হবে। আর এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি, সেজন্য চালের গুঁড়ো পরিমাণটা কিছুটা কম দিয়েছি। আশা করি আপনারা সঠিক পরিমাপটা বুঝতে পেরেছেন। তো এভাবে আমি অল্প অল্প করে গুঁড়ি অ্যাড করে মিডিয়াম থেকে লো আছে এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলা আঁচটা লো করে রাখতে হবে। আর তারপর এই কাইটা তৈরি করে নিতে হবে। আর ভালো করে যখন সেট হয়ে যাবে গুঁড়ির সাথে, তখন আমি কিন্তু এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিব, যাতে হাতে সহ্য করা যায় এরকম পর্যায়ে আমি ডোটা ভালো করে মেখে তৈরি করে নিব। আর হ্যাঁ, একটু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা ভালো করে মেখে তারপর তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই ডোটা শক্ত হয়ে যাবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো সাথে সাথেই আমি ডোটা ভালো করে মেখে একদম মসৃণ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম রুটির ডো যেভাবে আমরা তৈরি করি ঠিক ওইভাবে একদম মসৃণ করে ডোটা তৈরি করে নিলাম। এবার এই ডো থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নিব। ঠিক এরকম ছোট করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো অবশ্যই এরকম সাইজ করেই কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা পিঠা তৈরি করা যাবে। আর বেশি বড় হয়ে গেলে কিন্তু পিঠার শেপটা সুন্দর হবে না। চাইলে আরেকটু ছোট করতে পারেন, কিন্তু বড় করা যাবে না। তো আমি সবগুলো একই সাইজ করে লেচি কেটে নিচ্ছি। আর সবগুলো এভাবে গোল করে কেটে নেওয়ার পর আমি হাত দিয়ে একটু প্রেসার দিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি। আর দেখুন এভাবে গোল করে প্রথমে মসৃণ করে নিতে হবে। আর তারপর 2 আঙ্গুলের ডগা দিয়ে আমি এভাবে মাঝ বরাবর একটু ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি পুরটা এর মাঝখানে দিব তাই ভালো করে ছড়িয়ে দিলাম। আর তারপর আমি মাঝ বরাবর পুরটা দিয়ে দিলাম একটু লম্বা করে। তারপর পুরটা আমি সেট করে নিচ্ছি। এবার দুপাশ থেকে মুখের সাইডটা আমি লাগিয়ে ভালো করে সিল করে দিচ্ছি, যাতে পুরটা না বের হয়ে যায়। এভাবে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করে দেওয়ার পর এবার আমি একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি, ডিজাইনটা তৈরি করব। আর দেখুন ডিজাইনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। একটা সাইড থেকে এভাবে একটু দাগ কেটে কেটে আনছে, খুবই সহজ কিন্তু এই ডিজাইনটা। চাইলে আপনারা অন্য যে কোনো ডিজাইনই করতে পারেন, তো আমার কাছে মনে হয় এটা সহজ মনে হচ্ছে, সেজন্য আমি এটা দিয়েই করেছি। চাইলে এটাই আপনারা ফলো করতে পারেন। তো এইভাবে আমি খুব সুন্দর করে সবগুলো ডিজাইন তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ডিজাইনটা খুব সহজ। আর একইভাবে সবগুলো ডিজাইন আমি তৈরি করে নিলাম।
এবার আমি এখানে একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ জল দিয়েছি, আর জলটা ভালো করে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি স্টিম করার জন্য একটা এরকম স্ট্রেইনার ছাঁকনি বসিয়ে দিয়েছি। এরকম ছাঁকনি অ্যাভেলেবল সবার বাসাতেই থাকে, তো আমি এটাই বসিয়ে দিলাম। তারপর উপর দিয়ে পিঠাগুলো একে একে আমি সাজিয়ে দিব, আর এভাবে মিডিয়াম আঁচে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব, ঢেকে তারপর রান্না করে নিব। তো এক এক বেস পিঠা তৈরি হতে আমার ঠিক 5 মিনিটের মতো সময় লেগেছে। এর বেশি সময় কিন্তু কোনোভাবেই লাগবে না। এর বেশি সময় রাখলে কিন্তু পিঠাগুলো একদম নরম হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো হবে না খেতে। তো যখন এরকম 5 মিনিট পর ঢাকাটা আমি তুলে নিলাম, আর সবগুলো পিঠা খুব সুন্দর করে আলতোভাবে, কিন্তু গরম অবস্থায় খুব সাবধানে এগুলো তুলতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তারপর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো প্রথম অবস্থায় একটু সুন্দর করে নামিয়ে নেবেন। আর সবগুলো পিঠা আমি এক বেস তৈরি করে নিলাম, আর তারপর বাকি পিঠাগুলো একইভাবে ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিচ্ছি। তো এরকম মজার মজার রেসিপিগুলো দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথেই থাকবেন। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই এই রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বাসায় পিঠা রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজার আর সুস্বাদু হয় খেতে। আর যখন আপনি এই পিঠাটা মুখে দিবেন তখন কিন্তু এই পুরের স্বাদে আপনার মুখের থেকে ওয়াও শব্দটা অবশ্যই বের হবে। আচ্ছা, যাই হোক, চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।